উদ্যোক্তা দেখতে চান? তাহলে তাদেরকে দেখুন। বিজনেস করবেন, কি নিয়ে শুরু করবেন বুঝতে পারতেছেন না? তাহলে আমি বলবো এই ভাইদেরকে দেখুন, যারা পড়াশোনার পাশাপাশি কফি নিয়ে কাজ করতেছে। যশোরের এমন কোনো মানুষ নাই যে এই ভাইদেরকে চেনে না, কারণ যশোরের কম বেশি মানুষ যারা কোর্টের মধ্যে সবসময় যাতায়াত করে। আর এই ভাইদেরকে আমরা সকালে বিকালে কোর্টের মধ্যেই দেখতে পাই। এই ভাইরা কিন্তু পড়াশোনার পাশাপাশি তারা বেকার না থেকে কফি নিয়ে কাজ করতেছে। আসলে পড়াশোনার পাশাপাশি কেউ কোনো কিছু করতে গেলে অনেক লজ্জা পাই, যে আমি এই কাজটা করব, মানুষে কি বলবে, আশেপাশের মানুষ কি বলবে, আমরা সবসময় এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি। কিন্তু আমি একটা জিনিস অবাক হলাম যে এই ভাইয়েরা যারা কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না থেকে মানুষকে কি বললো এসব চিন্তা না করে কফি বিক্রি করতে শুরু করছে, বিষয়টা আমার খুবই ভালো লেগেছে। পড়াশোনার পাশাপাশি তারা বাসায় বেকার বসে না থেকে তারা কিন্তু কফি বিক্রি করতে শুরু করছে। আমি বলবো যারা বিজনেস করতে চায় তাদের মানুষের কথায় একদমই কান দেওয়া যাবে না। তারা কি নিয়ে বিজনেস করতে চায়, কিভাবে সামনে আগাতে চায়, এটাই তাদের ভাবা উচিত। শুরুতে মানুষ আপনাকে অনেক কথা বলবে, অনেক কিছু শোনাবে, বাট আপনি যখন একবার সেই বিষয়টা নিয়ে সাকসেস হয়ে যাবেন না, সেটা যতই ছোট কাজ থেকে শুরু করেন না কেন, তখন মানুষ আপনাকে অনেক মূল্য দিবে। সো ব্যবসা শুরু করতে চাচ্ছেন, কারোর কথা চিন্তা না করে, কারোর কথা গায়ে না লাগিয়ে আপনি আপনার মতো কাজ শুরু করে দেন, দেখবেন একদিন সাকসেস হয়ে যাবেন ইনশাল্লাহ। এই ভাইরা কিন্তু খাজুরা থেকে যশোরে এসে কফি বিক্রি করতেছে। তারা কিন্তু পড়াশোনার পাশাপাশি এই ব্যবসাটা চালিয়ে যাচ্ছে। দোয়া করি যে সামনে তারা যেন আরো ভালো কিছু করতে পারে। আপনি কোনো ব্যবসা শুরু করতে যাচ্ছেন, আপনার কোনো কাজকে ছোট মনে করা যাবে না, সব কিছুকে সমানভাবে দেখতে হবে, তাহলেই আপনি একটি ব্যবসা শুরু করতে পারবেন। যশোরের মধ্যে যারা ভিডিওটি দেখবেন, আপনাদের এই ভাইদেরকে নিয়ে ব্যক্তিগত মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। অনেকে আছে লোক লজ্জার ভয়ে কোনো কিছু করতে চায় না, তারা এই ভাইদেরকে দেখুন, তাদের দেখেই কিন্তু অনেকে ইন্সপায়ার হয়ে কফি বিক্রি করার কাজই কিন্তু শুরু করছে। আগে ছিল এক দুইজন, এখন কিন্তু 3-4 জন। সো মানুষকে দেখেই কিন্তু মানুষ শেখে। আপনি একটা কাজ করতেছেন, সেটা দেখে অন্য একজন করবে, এটাই স্বাভাবিক। ভালো কিছু করার জন্য কোনো কাজকে ছোট মনে করা যাবে। এটা গুরুত্বপূর্ণ কথা কি জানেন? আমি এই ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনারা কি কোনো কোম্পানির আন্ডারে থেকে কাজ করতেছেন? আমি প্রথমে চিন্তা করেছিলাম যে হয়তো ভাইয়ারা কোনো কোম্পানির আন্ডারে থেকে কাজটা শুরু করেছে, বাট আমি শোনার পর অবাক হলাম যে না, তারা সম্পূর্ণ নিজেদের উদ্যোগে এই কাজটি শুরু করেছে। আসলে কাজ তো কাজই, ব্যবসা তো ব্যবসায়ী, সেটা ছোট হোক আর বড় হোক, সকল ব্যবসা, সকল কাজকে, সকল মানুষকে মন থেকে রেসপেক্ট করা উচিত।